আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে এই যে বাসায় আসছি, বাসায় কালকে আসছি, আজকেই হচ্ছে প্রোগ্রাম। তো বাসায় থেকে এখন প্রোগ্রামে যাচ্ছি। আর আজকের প্রোগ্রাম হচ্ছে RM ড্রামায় প্রোগ্রাম। তো হচ্ছে আজকে আমি আর শোভা আছি। আসলে প্রোগ্রামে গিয়ে ওইভাবে আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করা যায় না। তারপরেও আর কারণ চ্যানেল মালিকরা তো ওইভাবে ভিডিও করতে দেয় না, ব্লগ করতে দেয় না। তারপরেও আমি বাসায় থেকে মানে যেটুক পারি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আজকে আমার প্রোগ্রাম আছে। এটা সব কিছু আপনাদের জানাই আর কি। আর অবশ্যই অবশ্যই জানাবেন আজকে আমাকে কেমন লাগতেছে। বাড়িতে আসছি, আমার কাছে মনে হচ্ছে আমাকে নতুন নতুন লাগতেছে। আপনারাও অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগতেছে। আর আমি একটু শুকায়া গেছি, এটা সবাই বলতেছে। এই শুকানোর দরকার, এত বেশি মোটা হওয়ার দরকার না। মানে আহ, ঠিকই আছি, কিন্তু একটু কালো হয়ে গেছি, এটা অনেকেই বলে। কিন্তু আসলে টেনশনের জন্য মানে নিজের নিজের যত্ন আর নিতে মন চায় না আর কি। তারপরেও সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরা সবসময় দোয়া করবেন, এটাই সব সময় আমি চাই যে আপনারা সব সময় আমাকে দোয়া করেন। আর আপনারা দোয়া করলে আমি অনেক ভালো থাকবো। আর আপনারা যেভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে আছেন বা আমার পাশে আছেন, এটা আমার কাছে অনেক। আমি সবাইকে এইটুকু বলবো যে আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমার আমার জন্য ভালো হবে। কারণ আমার চ্যানেলটা আরও উঠে যাবে। ভিউ হইলে আসলে নিজেদের কাছে ভালো লাগে। আসলে এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, যদি আপনারা নাই দেখেন তাহলে খারাপ লাগবে না? আর এত গরম দেখেন, এত গরমের ভিতর ফ্যানটাও বন্ধ দিয়ে আপনাদের সাথে ব্লগ করতেছি শুধুমাত্র আপনাদের সব কিছু শেয়ার করার জন্য। যাই হোক, এখন বাসায় থেকে বের হয়ে যাব, অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া এখন আজকে আমার প্রোগ্রাম হচ্ছে চাটমোহর। তো একটু তাড়াতাড়ি বের হতে হবে এখান থেকে। আবার আমাদের এখান থেকে আবার গাড়ি পাওয়া যায় না। আমার শ্বশুরবাড়ির ওখান থেকে যেরকম আমাদের এখান থেকে তাও পাওয়া যায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে আরও মানে অনেক বেশি দেরি হয়ে যায়। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখেন এবং আমি আপনাদের একটা গান শোনাই। নদীর স্রোতে ভাঙ্গে কিনার, বিচ্ছেদে হয় জীবন ছারখার। নদীর স্রোতে ভাঙ্গে কিনার, বিচ্ছেদে হয় জীবন ছারখার। এ কেমন প্রেমের বিচার, এ কেমন প্রেমের বিচার। তারপরে একটু আর মনে নাই। যাই হোক, আর দর্শক বন্ধুরা, আরও গান শুনতে চাইলে, আরও আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে এবং ভিডিওটা না টেনে দেখবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। চলেন এখন যাই, হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্প করতে করতে যাব অবশ্যই। কারণ আপনারা ছাড়া কার সাথে আমি গল্প করব? আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটা আমার কাছে অনেক অনেক পাওয়া, অনেক পাওয়া। সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, এটাই। তো দর্শক বন্ধুরা, চলেন এখন আমরা যাই। দর্শক বন্ধুরা, এই যে যাচ্ছি আমি, আসলাম তা আসবলায়। তো দর্শক বন্ধুরা, আমার দাদুর সাথে কথা বললাম, আমার সম্পর্কে দাদু হয়। বলতেছে ম্যাডাম চলে গেলেন না তো? বললাম তে আসবো না। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এখন এইখান দিয়ে তো হেঁটে যেতে হবে। এখান থেকে তো আর গাড়ি পাওয়া যায় না সব সময়, কিছু কিছু সময় পাওয়া যায়। এখন শুধু ভাবতেছি বাজার থেকেই গাড়ি পাওয়া যাবে কিনা, কিন্তু এ পর্যন্তও কেউ আমাকে একটাও ফোন দেয় নাই। আর আমিও শোভা আমাকে ফোন দেয় নাই, আমি দেই নাই। যাই হোক, যাওয়ার পরে দেখব। তো এখন যাচ্ছি, মানে এই রাস্তা দিয়ে অনেক দিন পর প্রোগ্রামে যাচ্ছি, মনে হচ্ছে যে কয়েক বছর পর যাচ্ছি, মানে এমন আমার মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা আমার সাথে এবং আমার পাশে থাকলে
আমি সব সময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টাও করব আর কি। আসলে জীবন মানেই যুদ্ধ, জীবনে যুদ্ধ করেই বাঁচতে হয় মানুষকে। আর বিশেষ করে মানুষের, আমার মনে হয় যে পৃথিবীতে আমরা কোনো কিছুই মানে নির্দিষ্টভাবে আমরা কিন্তু কোনো কিছুই নিয়ে আসি না। যা পাচ্ছি ফ্রি সার্ভিস, মানে যা আল্লাহ আমাকে দিচ্ছে, যেটা আমাদের দিচ্ছে ওটাই আমাদের কাছে শুকরিয়া করা উচিত। কিন্তু আমরা বুঝি না, আমরা পাগলামো করে ফেলি। মানে এটা সবাই করে, এটা আমি নিজেই করি, তারপরেও আপনাদের বলতেছি। কিন্তু এখন আস্তে আস্তে নিজের ভেতরে একটা বুঝ চলে আসছে। আসলে 2 দিনের দুনিয়া, আল্লাহ যা করে, কপালে আল্লাহ যা লিখছে সেটা হবেই, সেটা খণ্ডানো যাবে না। বিধির লিখন কখনোই খণ্ডানো যায় না। এটাই, আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। সে জানে যে আমার কোনটাতে ভালো হবে খারাপ হবে, এটাই। তো যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো। এখন হরান হয়ে গেছে হাঁটতে হাঁটতে। দর্শক দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি শুটিংয়ে আসছি। শুটিংয়ে এসে প্রায় মানে অনেকগুলো গান গাওয়া শেষ, মানে গান গাওয়া শেষ অনেকগুলো। তো একটু পরেই খাবার আসবে, তো তাই আমি এখন টাইম পাইলাম, তাই ভাবলাম যে এখন ভিডিও করি। তো কেউ নেই যেহেতু দর্শক বন্ধুরা। তো যাই হোক দর্শক, আমার ভাল লাগতেছে না, শরীরটা খারাপ। তো আর বিশেষ করে আমার মিকুর জন্য, মানে আমার বিড়ালটা অসুস্থ, দেখলেন তো আপনারা। বিড়ালটার জন্য মানে খুবই খারাপ লাগতেছে। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, একটু সবাই আপনারা দোয়া করবেন। এইটুকুই হচ্ছে আপনাদের কাছে আমার সব সময় চাওয়া, যে হচ্ছে আপনারা যেন সব সময় আমাকে এই দোয়াটাই করবেন। এটা আমি অবশ্যই আপনাদের কাছে সব সময় চাই, যে আমার জন্য, আমার মানে আমাকে আপনারা যতটা ভালোবাসেন, আসলে আমি কিন্তু আমার বিড়ালটাকে অনেক ভালোবাসি। ওর জন্য সবাই দোয়া করবেন। আর এখন যেহেতু এখানে বসে আছি, আমি এখানে একটা গান শোনাই আপনাদের। আমি কারো আপন হইলাম না, হইতে পারলাম না। আমি কারো আপন হইলাম না, যার জন্য সব হারাইলাম তারে, যার জন্য সব হারাইলাম তারে, মন দিয়া পাইলাম না। আমি কারো আপন হইলাম না, হইতে পারলাম না। আমি কারো আপন হইলাম না, যার জন্য এই দুনিয়ায় করলাম সকল শেষ, সে আমারে দিয়া গেল মরণ, হইবে বিশেষ তোমার মরণ, হইবে বিশেষ। ও সে মনের বড় করছে ক্ষতি, কাউরে কিছু জানাইলাম না। সেই আমারে আপন করলো না, আপন হইলাম না। সেই আমারে আপন করলো না। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন যেহেতু আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে ড্রেস চেঞ্জ করার পরে অবশ্যই আপনাদের সাথে দেখা করব, বা আপনাদের কাছে আরও যদি গান শোনাবো। আর কাউকে দেখাতে পারবো না, আসলে আমি নিজেকেই আপনারা দেখেন, কারণ অন্য একজনের চ্যানেলে এসে কাউকে তো দেখানো যায় না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমি এই যে একটু গান করে আসে, মানে ড্রেস চেঞ্জ করে গান করে আসলাম। তো এখন একটু পানি খাবো। এই যে ফুলমণি আমাকে পানি দিচ্ছে, থ্যাংক ইউ। বা হাত দিয়ে নিলাম, কিছু মনে করুন, আমি এই হাত দিয়ে ভিডিও করতেছি তাই। আমাকে একজন বুদ্ধি দিল যে একটা ভিডিও বানাবেন, একটা ভিডিও বানা। এই মানিক ভাই, এই মানিক ভাই, আমাকে একজন অসুস্থ, থ্যাংক ইউ। আসলে মানে গান গেতে গেতে গলা শুকায় যায়, আর এত পরিমাণ গরম দর্শক বন্ধুরা, বলার বাহিরে প্রচুর গরম। আর একটু রেস্ট নিচ্ছি, এখন রেস্টে আছি, একটু রেস্ট নিচ্ছি, সেই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করি। আমি একা একা ভিডিও করতেছি। তো আমার চ্যানেলে তো অবশ্যই আপনাদের জন্য আমার ব্লগ করতেই হবে, এটা মাস্ট, এটা করতেই হবে আমার।
খাই আর না খাই আমার ভিডিও আপনাদের সাথে বকবক করাই লাগবে আমার, এটা হচ্ছে বাস্তব কথা। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এই যে বাসায় থেকে আসলাম আজকে, কালকেও প্রোগ্রামে যাব বাড়ির থেকে, ভালো লাগতেছে। কয়েকদিন শ্বশুর বাড়ি থাকি তো সেই জন্য মানে বাপের বাড়ি থেকে শুটিং আসতে খুব ভালো লাগলো আর কি। যাই হোক, তো তারপরেও আমার ওখানেও ভালো লাগে এখানেও ভালো লাগে, দুই জায়গায় আমার বাপের বাড়ির মতনই অনেকটা, কিন্তু শ্বশুর বাড়ি তো একটু আলাদা হবেই, এটাই বাস্তব। তো দর্শক বন্ধুরা, এখন এই এই মানিক ভাই, এই আমি ভিডিও করতেছি না, এই ভিডিও করতেছি না, অশিক্ষিত মানে সব সময় ভিডিও দেখে, সব সময় A to Z টাইম সব সময় ভিডিও দেখে, এইটা হচ্ছে মানিক ভাইয়ের স্বভাব। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আর গান মান বলবো না, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেব। আজকে এই যে এখন মানে বিকেলে আমাকে কেমন লাগতেছে, দুপুরে আমাকে ড্রেস চেঞ্জ করে কেমন লাগতেছে, এবং সকালে আসছিলাম তখনই বেশি ভালো লাগলো না এখন বেশি ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।